সবার চেয়ার নির্ধারিত, যার যার চেয়ারে হে বসবো। আমনে বসলে কেউ এটা বলতো না, এই ভাই আপনি এখানে বসেন কে, এটা তো অমুকের চেয়ার, এটা বলতো না। দুনিয়াতে তো অনেক সময় এরকম হয় না, আমনে বসলে কয় যে এই টেবিলে না ওই টেবিলে যাই বসেন, কিন্তু বেহেশতে প্রত্যেকে নিজ নিজ চেয়ারে বসে যাবে। বসে গেলে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবেন, ও বেহেশতিরা, যা দিয়েছি তোমরা কি খুশি আছো নি? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি কেন হইব না, বেহেশত যেটা দিছেন এটা তো কল্পনাও করি নাই। এত সুন্দর বেহেশতের ব্যাখ্যা এটা বুঝে কেউ দিতে পারে নাই। এত সুন্দর বেহেশত খুশি কেন হব না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আর কি লাগবে? বেহেশতিরা বলবে, লাগবে না আর কিছু। আল্লাহ তাআলা আওয়াজ জিজ্ঞাসা করবেন, আওয়াজ জিজ্ঞাসা করবেন। তো বেহেশতিরা চিন্তা করবো, আমরা বলি লাগতো না, আল্লাহ কি লাগবো? তো সবাই মিলে একটা আবদার করতে হইব। দেখা যায় কি আবদার, যে আল্লাহ আপনার আওয়াজ শুনি, আপনাকে দেখি না, আপনাকে একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা নূরের পর্দা সরাইয়া দিবেন, সমস্ত বেহেশতিরা আল্লাহ তাআলাকে প্রাণ ভরে সেদিন দেখবে। তাহলে দেখতে মন চায়নি? সেদিন শেয়ার খান কি সামনে হইলে ভালো হইব না ভিসে হইলে ভালো হইব? দেখছেন ওয়াজের মজলিসে একদল আছে খালি হিসেব হইতে চায়, মসজিদে গেলে হিসেব হইতে চায়, সামনে আগাইতে চায় না। সবাই শেষে মসজিদে যায় আর সবাই আগে মসজিদ থেকে বের হয়, আছে না? তাহলে আগানের জন্য সেদিন যে মনোরুদ্দিন ফাটারি ভাইয়ের এলাকার মুসল্লিরা করে খাড়া, শেয়ার ব্যাগেন আমরা আগে লই যাবো, আগান যাইব নি? কোনো কাম নাই, সেদিন কোনো শেয়ার আগানোর সিস্টেম নাই। তাহলে আগাইতে হবে এখন। জুমার দিনে যিনি আক্কাতারে নামাজ পড়েন, জুমার দিনে যিনি আক্কাতারে নামাজ পড়েন, জান্নাতে তার শেয়ার কা আক্কাতারে থাকবে। তাইলে এখন কি শেয়ার আক্কাতারে না হিসকাতারে, এটা ঠিক কি সেদিন নাই? এখন এবার বুঝ করি, আগামী জুমা ধরি কোনখানে শেয়ার, যেখানে বসবেন শেয়ার এখানে হইব। যারা ফিসে সেদের শেয়ার একবারে ফিসে, যারা আগে আসবেন আগে পাবেন। এরপরে আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন, আল্লাহ তাআলাকে সেদিন কি কানায় কানায় তাকাই দেখতে চান নাকি একবারে মন ভরি দেখতে চান? ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় যারা ইমামের দিকে তাকাইয়া থাকে জুমার দিন, ওনারা সেদিন আল্লাহকে একবারে প্রাণ ভরি তাকাইয়া দেখবেন। আর যারা ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করলে ঘুমায়, আছে না একদল ঘুম যাইতে থাকে, এরা সেদিনও ঘুমাইবো জিমাইবো, আল্লাহ তাআলার দেখা ফাঁকি দিয়ে ভারে যাইবে, তারা জিমাইছে। আকবার করলে তো সব করে, আছে না একদল? তাহলে আমরা কি জিমাবো না তাকাইয়া থাকবো? তাহলে এক নম্বর হইলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আর অস্তিত্ব কারোকে বোঝা যায় তিন জিনিসে। একটা হলো দেখলে, আমরা দুনিয়াতে দেখি না, আখিরাতে ইনশাল্লাহ দেখবো। আরেকটা হলো মেসাল দিলে চিনা যায়, যেরকম দুম্বা বুঝেছি বেড়া দিয়া, শিয়াল বুঝেছি লাল কুকুর দিয়া, অমুক হুজুরে বুঝেছি অমুক হুজুরে দিয়া। কিন্তু আল্লাহকে বুঝাইবো কি দিয়ে? আল্লাহর মতো কি কেউ আসেনি? কারণ মাখলুকের মতো মাখলুক আছে, সৃষ্টির মতো সৃষ্টি আছে, কিন্তু আল্লাহর মতো তো আর কেউ নেই। কোন মেসাল দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না। তাইলে দেখিও নাই, মেসালও চলে না। তাইলে আল্লাহকে চিনার তিন নম্বর উপায়, সেটা হলো তুরুকুল মারিফাতিল কিবারু আল ইয়ানু আল মিসালু আল আসারু। চিনার লাইন তিনটা, দেখলে চিনে, মেসাল দিলে বুঝে, আর চিহ্ন দেখলে মানুষ চিনে। চিহ্ন মানে কি? আপনি বাসায় ঢুকি, বাউন্ডারির ভিতরে ঢুকি, দেখলেন যে গরুর গোবর, বুঝছেন যে কিনা আমি তো গরু পালি না, গরু গোবর কেমনে আসছে? কার গরু ঢুকছে? গরু দেখছেন না গোবর দেখছেন? গোবর দেখি কি বুঝছেন? ছাগলের বড়ি দেখি কি বুঝছেন? ছাগল ঢুকছে। রাস্তায় হাতির গোবর পড়ে দিয়েছে কলা গাছের মতো লম্বইয়া, হাতি খায়ও কলা গাছ, লাদেও কলা গাছ। আপনি বুঝে গেছেন যে হাতি আসছে লক্ষ্মীপুরে, ওই তো হাতির লাদা, হাতির গোবর পড়ে রয়েছে। তাহলে চিহ্ন দেখলে বোঝা যায়। ঘরের পাশে কারোর পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় যে কেউ এখানে আসছে। নতুন আমার জানালার পাশে দিয়ে নতুন জুতার চিহ্ন, পায়ের চিহ্নটা কার, কে দাঁড়ায় রয়েছে রাত্রে বেলা এখানে। তাইলে চিহ্ন দেখলে বোঝা যায়। তো আল্লাহকে আমরা চিহ্ন দিয়া বুঝি। আসমান জমিন, এই নদী নালা পাহাড় পর্বত সব কিছু প্রমাণ করে যে সব কিছুর একজন খালেক আর মালিক রয়ে গেছেন। তিনি কে?
সাগরের পানি হঠাৎ করে নিম্নচাপ, নিম্নচাপের আগে আমরা বুঝে গেছি, খবর পাওয়ার আগে, কারণ আমাদের বাড়িতে উলি উঠা শুরু করে দিচ্ছে। উলি উঠছে না, খবর রেডিওর আগে উলিয়ে রেডিও খবর দিয়ে দিচ্ছে। আকাশ মেঘলা হয়ে গেছে, সাগরের পানি এত নোনা মুখে দেওয়া যায় না, কিন্তু এটা এখন বাষ্প হইয়া উপরে উঠে গেছে। বেশি উপরে যাইতে পারে না, আল্লাহ তাআলা এমন একটা স্তর রাখছেন ঠান্ডা, ওখানে এই বাষ্পটা উপরে উঠে ঘনীভূত হইয়া মেঘ হইয়া গেছে। মেঘ হইয়া এখন বাতাসে মেঘের ঠেলে ঠেলি কিছু আমাদের লক্ষ্মীপুরে বৃষ্টি দিয়ে গেছে, কিছু কুমিল্লা দিয়ে গেছে, কিছু যায়া ওই হিমালয় পাহাড়ের মধ্যে জমে গেছে, বরফ হইয়া গেছে। বরফ গলি গলি পদ্মা মেঘনা যমুনা দিয়ে আবার যাইতেছে সাগরের দিকে। আর কিছু আপনার আর আমার ঘরের নিচ দিয়া, উঠানের নিচ দিয়া পিন পিন করে যেতে আছে। আমি টিউবওয়েল গাঁয়ে পানি পাইতে আছি। এই পানির ব্যবস্থাটা করছেন কে? তাহলে এতে বোঝা যায় না যে আল্লাহ আছেন। কি রে, এগুলো কেমন হইলো, কি ব্যবস্থাটা করলো? আল্লাহ তাআলা বলেন আম খুলিকু মিন গায়রি শাই। আরে তুমি তোমার নিয়ে চিন্তা করো না, তোমার মায়ের ফ্যাটের ভিতরে কি বানাইছে? তুমি কি এমনি এমনি হয়ে গেছো, নাকি নিজেরে নিজে বানাইছো? তুমি মায়ের ফ্যাটে বসে বসে নিজের হাত বানাইছো, চোখ বানাইছো, পা বানাইছো, নিজেরে নিজে বানাইছো না বানানোওয়ালা একজন আছে? তিনি কে? তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি। আল্লাহ রব, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, সব কিছুর মালিক কে? এটা হলো রব। তিনি মাবুদ। মাবুদ মানে আমার যত ইবাদত, আমার রুকু সেজদা নামাজ কোরবানি, আমার নামাজ রোজা যা আছে সকল ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আমি কালেমায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোন মাবুদ। তাইলে এটা হলো আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করা। তাহলে এক নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, দুই নম্বর আল্লাহ যে রব একথা বিশ্বাস, তিন নম্বরে আল্লাহ যে আমার মাবুদ একথা বিশ্বাস, চার নম্বর হলো আল্লাহর যে নাম আর গুণ আছে, এই নাম আর গুণ আল্লাহর মতো গুণ, আল্লাহর এই নামের মতো নাম আর কারো হইতে পারে না। বুঝেননি? আপনি আর আমি চোখে দেখি নাইনি, আল্লাহ দেখে। আল্লাহ দেখার মতো দেখা কারো আসেনি, আল্লাহ সুরার মতো শোনা কারো আসেনি, আল্লাহর এলেমের মতো এলেম কারো নাই। আল্লাহর এই নাম আর গুণে বিশ্বাস। এই জন্য আমরা কলেমায় তো পড়ি যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ আপনার যত নাম, আপনার যত গুণ সব বিশ্বাস করি আমি। আপনার নাম সব ঠিক, আপনার গুণও সব ঠিক। তাহলে আখিরাতের তৈরির মধ্যে এক নম্বর হইলো আল্লাহকে বিশ্বাস করা। তাহলে আমি যখন গুনাহ করি, যে মুমিন আল্লাহর প্রতি ঈমান আছে, সে বুঝে যে আল্লাহ মাঝে মধ্যে ঘুমায় না। আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কি ঘুমায় না? ঘুমায় না। কি বলেন? আল্লাহ কি মাঝে মধ্যে অসুস্থ হয়নি? আল্লাহ কি বুড়ো হয়নি? আল্লাহ কি মরে যায়নি? তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু, তিনি সব সময় জীবিত। আল কাইয়্যুম, তিনি সব সময় সবকিছু নিয়ন্ত্রণ তার হাতে। এমন কখনো হয় না যে তিনি কিছু সময়ের জন্য দায়িত্ব কারো কাছে দিয়ে দিয়েছেন। যে লক্ষ্মীপুর শহরে একজন কুতুব আছে, আল্লাহ লক্ষ্মীপুর শহরের দায়িত্ব কুতুবের হাতে দিছে। মাঝদি শহরে আরো কুতুব আছে, এই কুতুবের হাতে দায়িত্ব দিছে। পুরা বিশ্বের একজন অলি আব্দাল গাউস কুতুব কি আছে, এর কাছে আল্লাহ দায়িত্ব দিছে। এরকম না, আল্লাহ কন্ট্রোল করে। সব কন্ট্রোল কার কাছে? আল্লাহর কাছে। কোন গাউস কুতুব এটা দরকার নেই, সব কন্ট্রোল কার? আল্লাহর। তাহলে এক নম্বর আল্লাহকে বিশ্বাস করি। দুই নম্বর আল্লাহ বলেন ও রাসূলিহি ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, যে রাসূল ইসলামকে আল্লাহ তোমাদেরই মধ্য থেকে একজনকে বাছাই করছে আল্লাহর সমস্ত কথাগুলি তোমাদেরকে হাতে নাতে বুঝে দেওয়ার জন্য। পিছন আল্লাহ কি আমার কথা বুঝেননি? যাদের সামনে জায়গা আছে একটু আগে আগে বসে যান, কারণ আমার আফসারি হুজুর আসলে সে আর জায়গা পাইতেন না। এই জন্য যার সামনে জায়গা আছে একটু আগে আগে বসেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু প্রতি বিশ্বাস, যে রাসূল যেটা বলছেন নিজের থেকে না আল্লাহর থেকে, আর উনি যেটা বলছেন এটা আমাদের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা না, এটা সব হুকারে হুকার।
এই জন্য আমার জীবনের যাবতীয় কাজ আল্লাহ রাসূল যে কাজ যেমনি করছেন ওই কাজ ঠিক এমনি করি। আমি এক ডাক্তার সাহেবরে বললাম, ডাক্তার সাহেব শোয়ার সময় ডাইন কাত হইয়া যে শুইতে কয়, বাম কাত হয়ে শুইলে অসুবিধাটা কি? ঘুম তো ডাইন কাত হইলেও আসে, বাম কাত হইলেও আসে, কিন্তু আল্লাহ রাসূল কোন কাত হইয়া শুইতে কইছেন? ডাইন কাত হইয়া শুইতে কইছেন। আমি বললাম যে ডাইন কাত কিনলে কইছে? বড় ডাক্তার লক্ষ্মীপুরের আপন হিসাবে ওনারে ফস্ত করলাম। উনি বলে, হুজুর আমাদের হাট হইল বাম পাশে। হাট কোন পাশে? বাম পাশে। এই জন্য যদি আমি বাম কাত হই শুই তাহলে হাটের উপর একটা প্রেসার পড়ে, আর হার্টের প্রেসার মুক্ত রাখতে পারলে আমার শরীরটা ভালো থাকবে। কারণ হার্টের উপরে যদি চাপ পড়ে তাহলে আমি দ্রুত দুর্বল হয়ে পড়ব। তাহলে আল্লাহ রাসূল যেই কথা যেখানে বলছেন প্রত্যেকটা কথায় উম্মতের উপকারের জন্য বলছেন। কথা বুঝে আসতেছেনি? রাস্তা দিয়ে হাঁটতে ডাইন পাশ দিয়ে হাঁটতে বলছেন। এই গত কয়েক বছর আগে ঢাকাতে একটা স্কুলের ছাত্র মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে। তো ছাত্ররা ঢাকা শহর অচল করে দিছিল। তো সরকার তখন সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসাগুলিতে এই যে ট্রাফিক নিয়ম কানুন এগুলো নিয়ে আলোচনা করছে, বই বিতরণ করছে। আমাদের মাদ্রাসা একটা বই আসছে, ওখানে লিখছে যে হাঁটার সময় রাস্তার ডাইন পাশে দিয়ে হাঁটবেন। আমি মনে করছি এটা ছাপাতে ভুল হয়েছে, কারণ আমরা জানি যে হাঁটার সময় মানুষ কোন ফাট দিয়ে হাঁটে? বাম ফাট দিয়ে হাঁটে। ডাইন ফাট দিয়ে হাঁটা তো এটা ইসলামের কথাই না। পরে আমি জেলা শিক্ষা অফিসারের সাথে আলাপ করলাম, এটা কি বইতে ভুলে লিখছেনি? না হুজুর, আন্তর্জাতিক আইন এটাই। গাড়ির ব্যাপারে হলো গাড়ি সৌদি আরব সহ ওই সমস্ত দেশে ডাইনে চালায়, অন্যান্য দেশে বামে চালায়, কিন্তু ব্যক্তি হাঁটার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে হইলো মানুষ হাঁটতে কোন ফাট দিয়ে হাঁটবো? ডাইন ফাট দিয়ে হাঁটবো। তাহলে ইসলাম যেটা বলছে এটা দুনিয়া তো অস্বীকার করে নাই। খাওয়ার যে সমস্ত নিয়ম, আপনি চামচ দিয়া খাওয়া আর হাত দিয়া খাওয়া, সুন্নত কোনটা? হাত দিয়া খাওয়া। কারণ হাত দিয়া খাইলে এটা যে গরম না ঠান্ডা এটা বুঝতেছেন। হাত দিলে আপনি কইবেন না এটা খাওয়া যাইত না, কিন্তু চামচ দিয়া যে মুখে দিছেন বুঝতে পারেন না গরমটা কি। শেষত হা করে ছায়া রয়েছেন। শ্বশুরে কি আছা? আড়াই গুণ কত নাইছেন? তো শ্বশুর এসে চালা গাল হওয়া আড়াত নাইছি। এইটা তো আগ করে ছায়া রয়েছে, কারণ এত গরম এখন হা করে রয়েছে। বুঝেন না কথা? কিন্তু হাত দিয়া খাইলে কি সমস্যাটা হইতো নি? আমার মা বোনরা রাত্রে বেলায় করে কি, ওই ভাতের মধ্যে গোছাই গাছায় রাখে, অনেক সময় ভাতে পানি দিয়েও রাখে। তো যদি নিজে দেয় সাবধানতার সাথে দেয়, অন্য কেউ দিলে কয় ভাতের মধ্যে আঙ্গুল লাগাইছে, হাত লাগাইছে, কয় না নি? কারণ হাত লাগাইলে ভাতে গুণ কি গাঁদা হয়ে যাইব। তরকারির মধ্যে হাত লাগাইছে, কারণ তরকারি গাঁদা হয়ে যাবে, নষ্ট হয়ে যাইব। তাহলে আমার হাতের মধ্যে এমন একটা পাওয়ার আছে, আমার হাত লাগলে দ্রুত জিনিসটা হজম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি খাওয়ার আগে দিয়া যদি হাত দিয়ে খাই, আমার পেটে হজমি শক্তি হওয়ার জন্য আমার হাতের ছোঁয়া, হাতের স্পর্শ, হাতের লাগাটা হজমি শক্তির কাম একটু আগে দিল না। ইসলামের প্রত্যেকটা জিনিস, লম্বা জিনিস আল্লাহ ভাঙ্গি ভাঙ্গি খাইতে বলছেন।